নমস্কার বন্ধুরা, কেরালার যতগুলো সৌন্দর্য জায়গা আছে তার মধ্যে এই জায়গাটাও একটা খুব সুন্দর জায়গা। এটা আজকে আপনাদেরকে পুরো ডিটেলস দেখাবো। এই জায়গাটার সম্বন্ধে সব কিছু বলবো। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে কেরালা একটা ফরেস্ট এরিয়া। আর যে জায়গাটা এসেছে এটা খুবই ঘন একটা জঙ্গল, তার মধ্যে দিয়েই একটা রাস্তা আছে। আর এখানেই সেই সৌন্দর্যটা লুকিয়ে রয়েছে। আর এই সৌন্দর্যটা দেখার জন্য বহু মানুষ বহু দূর দূর থেকে, ভারতবর্ষের বাইরে থেকেও এখানে মানুষ আসে। কেরালায় আসলে এই জায়গাটা অবশ্যই অন্তত দেখে যায়। এই জায়গাটা নাম হচ্ছে আথিরাপল্লী। ঠিক আছে, এই জায়গাটার নাম আথিরাপল্লী। আর এই জায়গাটায় এসে একটা স্টেপ, এখানে এসে সবাই মানুষ বসে, গল্প করে, কথা বলে। যারা নামতে পারবে না তারা এখানেই রয়ে যায়, উপর থেকে চারিদিকটা দেখে। আর এই যে মানুষগুলোকে দেখছেন, এরাও কিন্তু দেশ থেকে এসেছে। আর বাবাদের সাথে সব চেনা পরিচিত, পাশের পাড়ার, গল্প করতে লেগে গেল। আর ওরা ওখানে রয়ে গেল, ওরা নামতে পারবে না। সেই জন্য যারা আমরা নামবো, তাই এখান থেকে নামতে শুরু করে দিলাম। আর এখান থেকে 1 কিলোমিটার আমাদেরকে 1000 ফুট নিচে নামতে হবে ওই জিনিসটা দেখার জন্য, ওই জায়গায় পৌঁছানোর জন্য। তাই আপনাদেরকে আজকে দেখাবো, চলুন। বন্ধুরা, এই জায়গাটাতে বহু সিনেমার শুটিং আছে। কতগুলো সিনেমার শুটিং আছে আমি আপনাদেরকে বলতে পারবো না, অত মনে নেই। তবু কিছু কিছু সিনেমার নাম যেগুলো বলি, সির্ফ তুম, কয়লা, এবং সবথেকে যেটা নাম করেছে যে বইটা, সেটা হচ্ছে বাহুবলী। বাহুবলী, বুঝতে পেরেছেন? বাহুবলীর শুটিং এইখানেই হয়েছে। আর ঝর্ণাটার দেখুন কত দূরে ঝর্ণাটা, সাউন্ড পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন কত সুন্দর, মানে আওয়াজ একটা আসছে ঝর্ণার, এই ঝর্ণাটা। তা এখানেতে প্রচুর বইয়ের শুটিং আছে। আর সব থেকে তো ফেমাস হয়ে গেছে এই বাহুবলী। বাহুবলী, আগে কয়লা, সিরতুম এগুলো ফেমাস ছিল। এই বাহুবলী যেই থেকে এখানে শুটিং হয়েছে, এই জায়গাটা তত ফেমাস হয়ে গেছে। বহু মানুষ এই জায়গাটা দেখার জন্য, এই বাহুবলীর শুটিংটা দেখার জন্য যে এখানে হয়েছিল, এখানে আসে। আর সেই যে সুন্দর যে দৃশ্যটা এবার আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। দেখুন, কেরালার এবং সাউথের খুব অন্যতম একটা সুন্দর একটা ওয়াটারফলস, যা দেখলে মন জুড়িয়ে যাবে, তো অসাধারণ। আমি কেরালায় 26 বছর আছি। এই 26 বছরে কোনো বছর হয়তো দুবার এসে গেছি, আবার কোনো বছর হয়তো আসতে পারিনি। কিন্তু এখানে আমি অনেকবার এসেছি। এখানে আগে সামনে যেতে দিত, তা এখন আর যেতে দেয় না। সামনে অন্তত 200 ফুট দূরে একটা বর্ডার করে দিয়েছে, ওখান থেকেই আমাদেরকে দেখতে হয়। আগে না হলে আমরা ওখানে গেছি, আমরা ওখানে স্নান পর্যন্ত করে ফেলতাম, এতটাই। আর দেখতেই পাচ্ছেন যে কী অসাধারণ একটা পরিবেশ, সুন্দর একটা জিনিস। আপনাদেরকে মন ছুঁয়ে যায় এই জায়গাটায় গেলে, ঘন্টার পর ঘন্টা যেন ওখানে দাঁড়িয়ে উপভোগ করি এই প্রকৃতিটাকে। তা এইটাই আজকে আপনাদেরকে আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো আমার এই ঝর্নার ওয়াটারফলসের ভিডিওটি? আপনারা লাস্ট পর্যন্ত তো দেখলেন, একটা কমেন্ট করে যান যে কেমন লাগলো। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে বন্ধুরা পাশে থাকবেন।